নমস্কার, আমি শুভাশিস। তো আজকে যে টাইপের ওয়ার্কআউট গুলো আপনাদের সামনে নিয়ে এসেছি সেগুলো অনেকের সমস্যা থাকে যে আমাদের সাইড বেলি ফ্যাট বেড়ে যাচ্ছে, মানে লাভ হ্যান্ডেলস গুলো বড় হয়ে যাচ্ছে বা এই জায়গাকার ফ্যাট বেড়ে যাচ্ছে। তো তার জন্য কিছু অবলিক্স এর কিছু এক্সারসাইজেস, কিছু সাইড ক্রাঞ্চেস, কিছু এই টাইপের এক্সারসাইজ আমি আজকে নিয়ে এসেছি। এটার মোটামুটি 4-5টা এপিসোড যাবে। অনেকগুলো এক্সারসাইজ এর উপরে আমি দেখাবো। এই এক্সারসাইজ গুলো আপনারা যদি ফলো করেন, প্রত্যেকটা এক্সারসাইজ ধরে ধরে যেরকম ভাবে যে প্যাটার্নে করতে হবে সব কটা আমি আর রাহুল মিলে বোঝাবো। প্রত্যেকটা এক্সারসাইজ যদি আপনারা ফলো করতে পারেন তাহলে এইটুকু একদম গ্যারান্টিড রেজাল্টস পাবেন আপনারা, যে আপনারা মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে এফেক্ট পেয়ে যাবেন এবং আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সাইড ফ্যাট আস্তে 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 রিডিউস হচ্ছে। তো আমাকে কাইন্ডলি একটুখানি জানাবেন এসে যে আপনাদের কি এফেক্ট হচ্ছে। ওকে, তাহলে চলুন দেরি না করে ফার্স্ট ভিডিওটা দেখা যাচ্ছে। আমাদের রাশিয়ান টুইস্ট। ওকে, চলো তো রাশিয়ান টুইস্ট দেখি। ফার্স্ট আপনারা রাশিয়ান টুইস্ট করবেন পাটা রেখে। প্রথমে পাটা রেখে দেখা, বিগিনারদের জন্য বলছি। ফার্স্ট পাটা রেখে। আর রাশিয়ান টুইস্ট করতে গেলে অনেকগুলো সমস্যা হয়। ফার্স্ট হচ্ছে তুই এদিক হয়ে যে করতে গেলে সেগুলো ফার্স্ট বলে দিই। তুই ফার্স্ট রাশিয়ান টুইস্টের পশ্চারে আয়। হিলটা রাখবেন মাটিতে, হিল হিল। ওকে, পাটা থাকবে মোটামুটি 90 ডিগ্রি থেকে একটু বেশি। এবার একটু ব্যাক বেন্ড হতে হবে, ব্যাক বেন্ড, যেটা জেনারেলি মানুষ করে না। এরকম সোজা হয়ে বসে রাশিয়ান টুইস্ট করে, কোনো এফেক্ট করবে না অবলিক্সে। বোঝা গেল? অবলিক্সে এফেক্ট করতে গেলে অবলিক্সকে কানেক্ট করতে হবে, তার জন্য বেন্ড হতে হবে। চলো এবার করো। আর পুরো টুইস্ট হতে হবে। ওদিকে ঘোর, ওদিকে তাকা, এদিকে তাকা। ভেরি গুড, হলো। এটার অ্যাডভান্স, পাটা তুলে দাও, এবার করো। এটা অ্যাডভান্স। ওকে, আরো অ্যাডভান্স। হাতে একটা ওয়েট থাকবে, 1 সেকেন্ড। হাতে একটা ওয়েট থাকবে। আপনারা বাড়িতে জলের বোতল নিয়েও করতে পারেন। এখানে ডাম্বেল আছে তাই ডাম্বেল দিয়ে দেখাচ্ছি। চলো, ভেরি গুড। ছেড়ে দাও। আমাদের হচ্ছে স্ট্যান্ডিং সাইড ক্রাঞ্চেস। তো স্ট্যান্ডিং সাইড ক্রাঞ্চেস আমরা কিভাবে করব? ফার্স্ট নর্মাল সাইড ক্রাঞ্চেস দেখাই। সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে কোমর থেকে কোমরটা বেঁকবে না, কোমরটা অ্যালাইনমেন্টের বাইরে যাবে না। এবার জাস্ট সাইডে হেলবেন, কোমর বেরোবে না, কোমরটা সোজা। হ্যাঁ, ওইদিকে যতটা যাওয়া যায়। আবার এদিকে কোমর হিলবে না, হ্যাঁ, কোমর এক জায়গায় থাকবে। এবার এটাই আস্তে 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 বাড়তে থাকবে। যত দিন যাবে তত রেঞ্জ অফ মোশন বাড়বে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ দেখাচ্ছি। দু হাতে দুটো ওয়েট থাকবে, দু হাতে দুটো ওয়েট থাকবে। সে দুটো জলের বোতলও হতে পারে যদি বাড়িতে করেন। এই একই জিনিস ওয়েট নিয়ে করতে হবে। চলো, ভেরি গুড। কোনোই ভাঁজ হবে না, শোল্ডার উঠে যাবে না, কোনোই ভাঁজ হবে না। বোঝা গেল? নেক্সট এর থেকেও অ্যাডভান্স। একটা রেখে দে, একটা হাত ভাঁজ কর, নে দেখা। এবার এর এগেনস্টে করছে, এখানে ওয়েটটা আছে, এর এগেনস্টে করছে। বোঝা গেল? একটা দিক স্ট্রেচ হচ্ছে, একটা দিক ক্রাঞ্চ হচ্ছে। ভালো করে দেখুন, কোমর বেরোবে না। ওকে, ডান। তো এবার আমরা দেখবো সাইড ক্রাঞ্চেস শুয়ে টো টাচ কিভাবে করতে হয়, কিভাবে সাইড ক্রাঞ্চ করতে হয়। চলো। তো ফার্স্ট কিভাবে শোবেন আপনারা দেখুন। ও পাটা কতটা বেন্ড রেখেছে, মোটামুটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ওকে, তো এবারে যখন আপনারা টাচ করবেন, আপনাদের কোমর যেন এখান থেকে শিফট না করে কোনো জায়গায়, এটা খেয়াল রাখতে হবে। আর ফার্স্ট আপনারা হিল টাচ করবেন, দেন আপনারা চেষ্টা করবেন পায়ের যে লাস্ট আঙুলটা, কোড়ে আঙুল, ওটা টাচ করার। চলো, টাচ করো। যা আরো যা যা যা। হ্যাঁ, গুড গুড। দেখুন ও আপার বডিটা তুলে একটা জায়গায় হোল্ড করে রেখেছে। কতটা হোল্ড করে রেখেছে দেখুন, নাহলে এই ক্রাঞ্চটা করে কোনো লাভ নেই। এমনি শুয়ে কর, এমনি শুয়ে করে দেখা। হ্যাঁ, এটা করে কিন্তু কোনো লাভ নেই। আপনারা ফার্স্ট তুলে হোল্ড করবেন, তবে আপনাদের অবলিক অ্যাক্টিভেট হবে। ঠিক আছে, চলো। আমরা স্ট্যান্ডিং সাইড ক্রাঞ্চেস করেছিলাম, এবার আমরা দেখবো স্ট্যান্ডিং সাইড লেগ লিফট। দেখা, এখানেও তাই চেষ্টা করবেন কোমরটা যাতে না বেন্ড হয়, আপারটা বেন্ড হবে আর লেগ লিফট হবে যতটা হয়। আস্তে 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 ব্যালেন্স। এবং একটা কথা বলে রাখি, আগে এটা জানতে হবে মোশন কোথায় আমি অ্যাপ্লাই করব, কোথায় মোশন অ্যাপ্লাই করব না, এটা জানা খুব জরুরি। কারণ
স্পিড যেখানে চলে আসবে, এই স্পিড কথাটা যেখানে চলে আসে সেটা হচ্ছে পাওয়ার। তখন পাওয়ার ইউজ হয় আমাদের শরীরে। আর যখন স্পিড থাকে না, শুধু রেজিস্ট্যান্স থাকে, তখন সেটা হচ্ছে স্ট্রেংথ। তো আপনি ফার্স্ট ট্রেনিংটা কি প্যাটার্নের করছেন, পাওয়ার ট্রেনিং করছেন না স্ট্রেংথ ট্রেনিং করছেন, তার উপর ডিপেন্ড করছে। আপনি পাওয়ার তখনই অ্যাপ্লাই করতে পারবেন যখন সেই মাসেলটা স্ট্রেংথ সেই লেভেলে গিয়ে পৌঁছবে, তখন আপনি পাওয়ার অ্যাপ্লাই করতে পারবেন। মানে এই ঝটকাটা তখনই করতে পারবেন যখন আপনার এই মাসেলটা সেই পর্যায়ে অবধি পৌঁছে যাবে, তার আগে করলে চোট অবধারিত। বোঝা গেল? তো ফার্স্ট বিগিনার এটা স্লো করবেন। মাইন্ড মাসেল কানেকশন ফার্স্ট হওয়া দরকার আছে যে কোনো এক্সারসাইজের ক্ষেত্রে, ব্যালেন্স, মাইন্ড মাসেল কানেকশন, দেন ওয়ার্কআউটটা পারফর্ম করতে হয়। এটা যতটা সম্ভব স্লো করবেন, যতটা সম্ভব ক্রাঞ্চ করার চেষ্টা করবেন। কর, এরপরে করবেন ঝটকায়। চলো দেখাও। ভেরি গুড, ভেরি গুড, ডান। তাহলে আমাদের নেক্সট ওয়ার্কআউট হচ্ছে সাইড প্ল্যাঙ্ক ক্রাঞ্চেস। তো দেখা যাক ফার্স্ট সাইড প্ল্যাঙ্ক। চলো সাইড প্ল্যাঙ্ক। প্রথমে প্ল্যাঙ্ক করতে হবে না, প্রথমে সাইড ক্রাঞ্চেসটা এমনি দেখাই, হ্যাঁ, যেটা বিগিনারদের জন্য। বিগিনাররা কিভাবে করবে দেখা, জাস্ট এইটুকু, হ্যাঁ, এইটুকু, এর বেশি করার কোনো প্রয়োজন নেই। এরপরে আসছি সাইড প্ল্যাঙ্ক ক্রাঞ্চেস। এবার সাইড প্ল্যাঙ্ক করো ফার্স্ট। যে সাইড প্ল্যাঙ্ক করতে পারে সেই করবে। চলো করো। এটা যথেষ্ট টাফ, হ্যাঁ, এটা অ্যাডভান্সদের জন্য, ছেড়ে দাও। তো আজকে আপনারা দেখলেন ফার্স্ট এপিসোড অবলিক্স এর ওপরে। কেমন লাগলো সেটা একটু আমাদের জানাবেন, আর একটু কমেন্ট বক্সে এসে এটা বলবেন যে আপনারা কেমন কি এফেক্ট পাচ্ছেন এই ওয়ার্কআউটগুলো করে। আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল, তাহলে একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।